যে কোনো ব্যক্তি আমার নামের জন্য বাড়ি কি ভাই কি বোন কি বাবা কি মা কি সন্তান কি জমি ত্যাগ করেছে, সে তার 100 গুণ পাবে এবং অনন্ত জীবনের অধিকারী হবে। তোমরা সর্বদা তোমাদের প্রভুর সেবা অবশ্যই করবে। আমি তোমাদের রুটি ও জলকে আশীর্বাদ করব। আমি তোমাদের কাছ থেকে সমস্ত রোগ জ্বালা আমি সরিয়ে দেব। আমি তোমায় সারিয়ে তুলব। আজ থেকে 3 দিনের মাথায় তুমি আবার প্রভুর মন্দিরে যেতে পারবে। প্রত্যেকটি হাড় প্রভু রক্ষা করবেন, তাদের একটি হাড়ও ভাঙবে না। সদা প্রভুর মহিমা কীর্তন করো। এসো আমরা সকলে তার নামের জয়গান করি। আস্বাদন করো ও দেখো সদাপ্রভু মঙ্গলময়। ধন্য সেই ব্যক্তি যে তাতে আশ্রয় নেয়। হে তার পবিত্র মনুষ্যগণ, সদাপ্রভুকে তোমরা সম্ভ্রম করো, কারণ যারা তাকে সম্ভ্রম করে তাদের কোনো কিছুর অভাব হবে না। সিংহ দুর্বল ও ক্ষুধার্ত হয়, কিন্তু যারা সদাপ্রভুর অন্বেষণ করে তাদের কোনো মঙ্গলের অভাব হবে না। এসো আমার সন্তানেরা, আমার কথা শোনো। আমি তোমাকে সদাপ্রভুর সম্ভ্রম শেখাবো। তোমাদের মধ্যে যে জীবন ভালোবাসে এবং উত্তম দিন দেখতে চায়, তোমার জীব মন্দ থেকে সংযত রাখো এবং মিথ্যা বাক্য থেকে মুখ সাবধানে রাখো। মন্দ থেকে মন ফেরাও আর সৎকর্ম করো। শান্তির সন্ধান করো ও তা অনুসরণ করো। সদাপ্রভুর দৃষ্টি ধার্মিকদের প্রতি রয়েছে এবং তাদের আর্তনাদে তিনি কর্ণপাত করেন, কিন্তু সদাপ্রভুর মুখ তাদের বিরুদ্ধে যারা দুষ্কর্ম করে। তিনি তাদের স্মৃতি পৃথিবী থেকে মুছে ফেলবেন। ধার্মিকরা কেঁদে ওঠে আর সদাপ্রভু শোনেন। তিনি তাদের সকল সংকট থেকে মুক্ত করেন। সদাপ্রভু ভগ্নচিত্তদের নিকটে এবং যারা অন্তরে চূর্ণ বিচূর্ণ তাদের তিনি উদ্ধার করেন। ধার্মিক ব্যক্তি অনেক দুর্ভোগের সম্মুখীন হয়, কিন্তু সদাপ্রভু তাকে সেই সব থেকে মুক্ত করেন। তিনি ধার্মিকদের হাড়গোড় রক্ষা করেন, তাদের মধ্যে একটিও ভাঙে না। দুষ্কর্মই দুষ্টকে বিনাশ করবে, ধার্মিকের শত্রুরা শান্তি পাবে। সদাপ্রভু তার দাসদের মুক্ত করবেন। যারা তার শরণাগত তাদের কেউ দোষী সাব্যস্ত হবে না, দুঃসংবাদে ভীত হবে না। সে তার নিজের বিশ্বাসে দৃঢ়, কেননা সে প্রভুতে আস্থা রাখে। আমাদের তরুণ ছেলেরা শক্ত গাছের মতো, আমাদের কন্যারা প্রাসাদের অনুপম কারুকার্যের মতো। তাহলে তুমি নিরাপদে জীবনযাপন করবে এবং কখনো তুমি পতিত হবে না। প্রিয় বন্ধু, আমি জানি তুমি আত্মিকভাবে ভালো আছো, আর তাই আমি প্রার্থনা করি যেন তোমার সব কিছু ভালোভাবে চলে এবং তুমি সুস্থ থাকো। কারণ প্রভু তোমাদের ঈশ্বর তোমাদের সঙ্গে যাচ্ছেন। তিনি তোমাদের জন্য তোমাদের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করবেন এবং তোমাদের তিনি বিজয়ী করবেন। ভয় পেও না, বুকে সাহস নিয়ে বীরের মতো এই কাজ
শেষ করো। আমার প্রভু ঈশ্বর এ কাজে তোমার সহায় হবেন। কাজ শেষ না হওয়া পর্যন্ত তিনি বরং তোমার পাশে থাকবেন। তোমাকে ছেড়ে তিনি কখনো যাবেন না। ঈশ্বর সর্বদাই যা সঠিক তাই করে থাকেন। প্রভুর বাক্য পরীক্ষা করা হয়েছে, যারা তার উপর বিশ্বাস রাখে তিনি তাদের রক্ষা করেন। ঈশ্বর আমার শক্তি দিন, তিনি আমাকে পবিত্র জীবন যাপন করতে সাহায্য করেন। আমি প্রকৃতই বিশ্বাস করি যে আমার মৃত্যুর পূর্বে আমি প্রভুর ধার্মিকতা দেখে যাব। প্রভুর সাহায্যের জন্য অপেক্ষা করো, শক্তিমান ও সাহসী হও এবং প্রভুর সাহায্যের জন্য তুমি অপেক্ষা করো। প্রভু সৎ লোকদের রক্ষা করেন। সৎ লোকেরা যখন সংকটে পড়ে তখন প্রভুই তাদের আশ্রয়। চিন্তিত হইও না, আমি তোমার সঙ্গে আছি। ভীত হবে না, আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে শক্তিশালী করব, তোমাকে সাহায্য করব। তোমাকে আমার দক্ষিণ হস্ত দিয়ে আমি সমর্থন দেব। ঈশ্বরের পক্ষে সবই সম্ভব। এই সব দেখে আমরা আর কি বলবো? ঈশ্বর যখন আমাদেরই পক্ষে, তখন আমাদের বিপক্ষে কে যাবে? আমরা নিজেরা নিজেদের যোগ্যতায় এ কাজ করতে পারি, তা করার শক্তি ঈশ্বরই দিয়ে থাকেন। আমি পিতার কাছে প্রার্থনা করি যেন তার মহান প্রতাপে তিনি তোমাদের সেই শক্তি দেন, যার ফলে তোমাদের অন্তরাত্মা বলিষ্ঠ হয়ে ওঠে। তার আত্মার দ্বারা তিনি তোমাদের সেই শক্তি দেবেন। মনে রাখো, আমি তোমাকে শক্তিমান ও সাহসী হতে বলেছি। তাই বলছি, তুমি ভয় পেও না। তুমি যেখানেই যাও, প্রভু তোমার ঈশ্বর তোমার সঙ্গে রয়েছেন। মনে রাখো, তোমরা যে বলবে তা নয়, কিন্তু তোমাদের ভিতর দিয়ে তোমাদের স্বর্গের পিতা ঈশ্বরের আত্মাই কথা বলবে। তোমাদের বিশ্বাস যেন মানুষের জ্ঞানের উপর নির্ভর না করে, ঈশ্বরের শক্তির উপর নির্ভর করে। গড ব্লেস ইউ।